মাত্র এই 5টি টেন্সের উপর যদি আপনি প্রশ্ন করতে পারেন ইংরেজিতে, তাহলে আপনি ইংলিশে যে কাউকে যে কোনো ধরনের কোয়েশ্চেন করতে পারবেন। আর যখনই আপনি কোয়েশ্চেন করবেন, তার মানে হচ্ছে ওই কনভারসেশনটা লং করা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসটিতে। আপনারা যদি আমাদের এই ইংলিশ টিউটর একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন ধারাবাহিক ক্লাসগুলো পাওয়ার জন্য। আমরা ধারাবাহিক লেকচার আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ। আপনারা জাস্ট আমাদের সাথেই থাকবেন, ধারাবাহিক লেকচার পাবেন, প্রতিটা ক্লাস আপনারা চর্চা করবেন। আর ক্লাসের পিডিএফগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, চলুন আমরা একটু দেখি। আমি একটু বিস্তারিত আপনাদেরকে বলার ট্রাই করব, খুব মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। আর হ্যাঁ, অবশ্যই নোট নিয়ে নেবেন যাতে করে সব বিষয় আপনারা বুঝতে পারেন। আর আশা করি আমি এমনভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব যাতে করে আপনাদের সহজ হয় এবং আপনারা সহজে বুঝতে পারেন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করুন, দেখেন এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে ডু ইউ গো। এখন এই ডু ইউ গো এটা কিভাবে মূলত হলো বা কেন হলো, এর অর্থ হচ্ছে তুমি কি যাও। এখন আমি যদি বলি যে তুমি কি খাও, তুমি কি ঘুমাও, তুমি কি উঠো, তুমি কি পড়ো, এ দেখেন যত ধরনের কোশ্চেন করতেছি, তুমি কি পড়ো, তুমি কি যাও, তাহলে এই গো এর জায়গায় আমি শুধু কি করতেছি, জাস্ট আমি গো এর জায়গায় পড়ো নিয়ে আসতেছি। এই গো এর জায়গায় গোটাকে আমি চেঞ্জ করতেছি, সোজা কথা। যে ডু ইউ গো, তুমি কি যাও, ডু ইউ ইট, তুমি কি খাও, ডু ইউ রান, তুমি কি দৌড়াও, জাস্ট গোটাকে আমি চেঞ্জ করতেছি। এই ডু ইউ এটা ঠিক আছে, তাহলে আপনারা হচ্ছে ডু ইউটাকে বারবার পড়বেন। এখন শুধু ডু ইউ পড়লে হবে না, দেখা যায় ইউ এর সাথে বা এই যে ইউ দেখতেছেন, এই ইউটা অনেক সময় পরিবর্তন হয়ে যায়, ডু এর সাথে অন্যটা চলে আসে। ডু উই, ডু দে, ডু ইউ, ডু উই, ডু দে, ডু ইউ, এই তিনটা বেশিরভাগ সময় ব্যবহার হয়। তো যাই হোক, যদি বলি তুমি কি যাও, তাহলে হবে ডু ইউ গো। যদি বলি আমরা কি যাই, তাহলে হবে ডু উই গো। ডু এটা সবসময় এই কয়েকটা সাবজেক্টের সাথে ব্যবহার হয়, যেমন আই, ডু ইউ, ডু উই, ডু দে, এগুলোর সাথে। এরপরে দেখেন এটা ঠিকই থাকবে, জাস্ট আমরা এখানে ডব্লিউএস ওয়ার্ডটা অ্যাড করে দেবো। ডব্লিউএস ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা হচ্ছে ওয়্যার। আমি জানতে চাচ্ছি যে তুমি কোথায় যাও, আমি জাস্ট কোথায় এর ইংরেজি হচ্ছে, দেখেন কোথায় এর ইংলিশটা হচ্ছে ওয়্যার। ওয়্যার মানে হচ্ছে কোথায়, জাস্ট আমি এটাকে জাস্ট আগে লাগিয়ে দিব। এই যে ডু ইউ এর আগে আমি জাস্ট বসিয়ে দিলাম, এই যে ডু এর আগে, যে ওয়্যার ডু ইউ গো, তুমি কোথায় যাও। ওয়্যার ডু ইউ গো, তুমি কোথায় যাও। যদি বলি তুমি কখন যাও, তাহলে হবে ওয়েন ডু ইউ গো। ওয়েন ডু ইউ গো, তুমি কখন যাও। তো আপনারা এইভাবে চর্চা করবেন। ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করুন, এই ডিডটা আমরা শুধুমাত্র ব্যবহার করি অতীতের কোনো প্রশ্ন করার জন্য। আবারও বলছি, ডিডটা আমরা ব্যবহার করি অতীতের প্রশ্ন করার জন্য। আপনি চাইলে এই যে আগে যেটা পড়লাম আমরা গো, এই গো এর জায়গায় আপনি যে কোনো ভার্বের 1 নম্বর ফর্ম বসিয়ে দিতে পারেন। ডিড ইউ ইট, ডিড ইউ রান, তারপরে ডিড ইউ কুক, এই ধরনের প্রশ্ন আপনি করতে পারেন। জাস্ট আপনার মনে রাখতে হবে এখানে ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার হবে এবং ডিড দিয়ে প্রশ্ন করতে হবে, আর এটা অতীত হয়ে যাবে। এই কয়েকটা বিষয় আপনারা মাথায় রাখবেন, এটা হচ্ছে অতীতে প্রশ্ন করা হয়ে যাবে, যে তুমি কি গিয়েছিলে, তুমি কি পড়েছিলে, এরকম। ওয়্যার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। উইল ইউ গো, উইল এটা সারা জীবন মনে রাখবেন। উইল আমরা ব্যবহার করি শুধুমাত্র ফিউচারে কোনো কিছু বলার জন্য। ফিউচারে, ভবিষ্যতে, ভবিষ্যৎ মানে কি, আগামীকাল কি করবেন সেটা মূলত বলার জন্য। যেমন উইল ইউ গো, তুমি কি যাবে। এরপরে ওয়্যার উইল ইউ গো, তুমি কোথায় যাবে, জাস্ট ওয়্যারটা আগে বসিয়ে দিলাম, এই যে উইল ইউ গো এর আগে। তুমি কোথায় যাবে, তুমি কখন যাবে, ওয়েন উইল ইউ গো। তুমি কার সাথে যাবে, উইথ হোম উইল ইউ গো, এরকম। আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করুন, যেখানে আর দেখবেন সাথে সাথেই এই যে গো থাকে বা যে কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবেন। আর ইউ গোয়িং, আর ইউ ইটিং, আর ইউ প্লেয়িং, জাস্ট আর দিয়ে প্রশ্ন করলে মনে রাখবেন ভার্বের 4 নম্বর ফর্ম ব্যবহার হবে। অর্থাৎ আর দিয়ে প্রশ্ন করার সাথে সাথে এটা বোঝাবে চলমান কোনো কাজ, অর্থাৎ এখানে সবসময় ভার্বের 4 নম্বর ফর্ম ব্যবহার করবেন, ঠিক আছে। এরপরে ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছিলে অতীতে। ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছিলে। তো এটা দেখেন এখানেও ভার্বের 4 নম্বর ফর্ম ব্যবহার হচ্ছে, কারণ অতীতে চলতেছিল। এরপর হচ্ছে ওয়্যার ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছিলে। এরপরে ডু ইউ কাম, তুমি কি আসো। ওয়েন ডু ইউ কাম, তুমি কখন আসো। ডিড ইউ কাম, তুমি কি এসেছিলে। ওয়েন ডিড ইউ কাম, তুমি কখন এসেছিলে। উইল ইউ কাম, তুমি কি আসবে। ওয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে। আর ইউ কামিং, তুমি কি আসছো বা আসতেছো। ওয়েন আর ইউ কামিং, তুমি কখন আসতেছো। ওয়্যার
আর ইউ অর ওয়ার ইউ কামিং, তুমি কি আসছিলে? ওয়েন ওয়ার ইউ কামিং, তুমি কখন আসছিলে? ডু ইউ ইট, তুমি কি খাও? হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও? ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে? হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে? উইল ইউ ইট, তুমি কি খাবে? হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ? হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ? ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে? হোয়াট ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে? এরপর হচ্ছে ডু ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করো? হোয়াট ডু ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করো? ডিড ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করেছিলে? হোয়াট ডিড ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করেছিলে? উইল ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করবে? হোয়াট উইল ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করবে? আর ইউ ড্রিঙ্কিং, তুমি কি পান করতেছ? হোয়াট আর ইউ ড্রিঙ্কিং, তুমি কি পান করতেছ? ওয়ার ইউ ড্রিঙ্কিং, তুমি কি পান করতেছিলে? হোয়াট ওয়ার ইউ ড্রিঙ্কিং, তুমি কি পান করতেছিলে? ডু ইউ রিড, তুমি কি পড়ো? হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো? ডিড ইউ রিড, তুমি কি পড়েছিলে? হোয়াট ডিড ইউ রিড, তুমি কি পড়েছিলে? উইল ইউ রিড, তুমি কি পড়বে? হোয়াট উইল ইউ রিড, তুমি কি পড়বে? আর ইউ রিডিং, তুমি কি পড়ছো? হোয়াট আর ইউ রিডিং, তুমি কি পড়ছো? ওয়ার ইউ রিডিং, তুমি কি পড়ছিলে? হোয়াট ওয়ার ইউ রিডিং, তুমি কি পড়ছিলে? এরপরে হচ্ছে ডু ইউ রাইট, তুমি কি লেখো? হোয়াট ডু ইউ রাইট, তুমি কি লেখো? ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে? হোয়াট ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে? উইল ইউ রাইট, তুমি কি লিখবে? হোয়াট উইল ইউ রাইট, তুমি কি লিখবে? আর ইউ রাইটিং, তুমি কি লিখছো? হোয়াট আর ইউ রাইটিং, তুমি কি লিখছো? ওয়ার ইউ রাইটিং, তুমি কি লিখছিলে? হোয়াট ওয়ার ইউ রাইটিং, তুমি কি লিখছিলে? ডু ইউ স্পিক, তুমি কি কথা বলো? হোয়াট ডু ইউ স্পিক অ্যাবাউট, তুমি কি নিয়ে কথা বলো বা তুমি কোন বিষয়ে কথা বলো? ডিড ইউ স্পিক, তুমি কি কথা বলেছিলে? হোয়াট ডিড ইউ স্পিক অ্যাবাউট, তুমি কোন বিষয়ে কথা বলেছিলে? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা এগুলো হচ্ছে এইভাবে বারবার পড়বেন, এইভাবে বারবার পড়বেন। যদি পড়তে পারেন আশা করি অনেক আপনাদের ইমপ্রুভমেন্ট আসবে, অনেক ইমপ্রুভমেন্ট আসবে। আর এই পিডিএফটি পেতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, সেখানে পিডিএফগুলো দেওয়া আছে, ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে। আর হ্যাঁ, ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রামের লিঙ্কটা পেয়ে যাবেন। আর আপনি যদি আমার কাছ থেকে 1-to-1 ইংলিশ শিখতে চান, আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ইনশাল্লাহ আমি আপনার দায়িত্ব নিয়ে বলছি, আপনাকে ইংলিশ আমি শিখিয়ে দিব। আর হ্যাঁ অবশ্যই আমাদের 1-to-1, আর হ্যাঁ অবশ্যই আমাদের 1-to-1 ক্লাসটা হচ্ছে সম্পূর্ণটাই এটা একটা প্রিমিয়াম প্যাকেজ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।